আমরা বহুত সাংবাদিক আইছি 2 বছরের মধ্যে সাংবাদিক আবার শ্বাস হয় তোমাকে থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করে প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে আর কোনো সাংবাদিক আসবে কিসের বিনিময়ে না এরা কোনো নাকি খদ্দে হয়ে গেছে। চালকলের বর্জ্য আর মিল মালিকদের দখলদারিত্বে বিলীন হওয়ার পথে টাঙ্গাইলের ঝিনাই নদী। একসময় যে নদীর পানি দিয়ে গোসল করা যেত, এখন সেই নদীর পাশ দিয়ে যেন হেঁটে যাওয়া দায়। স্থানীয়দের অভিযোগ, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনেরও কোনো পদক্ষেপ নেই। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেদদোবা এলাকায় বয়ে গেছে ঝিনাই নদী। টলটলে স্বচ্ছ জল আর খরস্রোতা প্রবাহ হারিয়েছে বহু আগেই। দখল দূষণের কারণে ঝিনাই নদী রূপ নিয়েছে অনেকটা সরু নর্দমায়। নদী দখল করে গড়ে তোলা শিল্পের বর্জ্য আবার ফেলা হচ্ছে সেই নদীতেই। বাতাসে কুড়া ও ছাই উড়ে আশেপাশের বাড়িঘরে হুমড়ি খেয়ে পড়ছে। এতে দেখা দিয়েছে জনজীবনে চরম অস্বস্তির। স্থানীয়দের অভিযোগ, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না প্রশাসন। এটা খুব অসুবিধা হয়েছে আমাদের এখানে ওই সাইড দিয়ে বাধাতে এই সাইড দিয়ে ভেঙে যেতেছে এবং ওই সমস্ত এইদিকে আসে। আর মিলের যত সব কিছু ধোয়া সব আমাদের দিকে আসে। ধোয়া আসার পরে আমাদের বাড়িঘর থাকতে পারি না, তো অসুবিধা হয়, থাকা মেলা অসুবিধা এই জায়গায়। আমাদের সমস্যা যে গাছরা বুনিয়ে যে বুইনা রাখছি, লাউ কুমড়া বিলাতি যা কিছু কন সিম টিম নাই, ধরে না, আবাদ করি থাকে না, পুইরা ওঠে। তারপরে যে দুয়ারে বসি, একটু বসতে পারি না, কুড়া পরে, ভাত খাইতে পারি না, শীতের মধ্যে কাপড় শুকা দিতে পারি না। আর সবচাইতে সমস্যা এই যে শব্দ, বিকট শব্দ, তারপরেও গ্যাস ছাড়ে, প্রচুর পরিমাণে গ্যাস। ছাইয়ের চোখে তো দুয়ারে বসতেই পারি না, খাইতেই পারি না। যে শীতের দিন আসছে, ক্ষমতা নাই একটু দূরে দমতে বসুন, কাপড় শুকা দিতে পারি না। যদি কাপড় শুকা থাকতো দেখাবার পারতাম, এতগুলা করে জমা হয়। আমাদের চাওয়া এগুলা বন্ধ করবেন, মিল বন্ধ করতে পারি না বলি না, তারা কামে রোজগার কইরা খায়। শব্দ বন্ধ করবেন আর কুড়া বন্ধ করবেন। 3 ভাগের 1 ভাগ অবৈধ, ওই যারা বলতে পারবো 3 ভাগের 1 ভাগ অবৈধ। মনে তো তারা বান্ধা নদী বান্ধা আইছে, এই তো মানে 2 ভাগটা করে রেকর্ডের আর 1 ভাগ নদী। আমাদের অসুবিধা হয়েছে না যে ছাইটাই বোঝাই জায়গা, বিছনায় অসুবিধা, নদী ভরে জায়গা। নদীর ব্যক্তিগত হিসেবে তো নদীর জমিতেই পড়ে, আর কি বলার আছে, নদীতেই পড়ে। এটা তো স্বাভাবিক হিসাবে থাকার কথা না। তাও তো মনে করো তার হয়তো মনে করো দাপটের কারণে মনে করো এখানে রাখছে, এটুকুই আর। চালকলের দূষিত বর্জ্য নদীতে ফেলার কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে, সেই সাথে জবরদখলের কারণে সংকুচিত 2 পাড়। এ নিয়ে মেঘনা অ্যাগ্রোফুড নামের মিলে গেলে মিলের শেয়ার হোল্ডার জাহিদুল রাজনৈতিক দাপট দেখিয়ে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। পাইপ দিয়ে একটা পড়তেছে, কালো পানি পড়তেছে নদীতে, ওটা কাজ ওটা ছাই পড়ে আপনারই, আমার নাই, সবারই পড়ে। দেখলাম যে আপনাদের পড়তেছে আর কি। এখন দরিয়ার মুখ আপনাকে বাঁধি বান্ধেন সমস্যা নাই। আপনারা যা শুরু করছো 2 বছরের মধ্যে সাংবাদিক আবার শ্বাস হয় নাকি বান্ধেন সমস্যা নাই। সেটা কেন আসে না? কেন আসে না? আমরা বাড়ি কোথায়? বাড়ি যেখানে আমি কালিয়াতে রিপোর্ট। হ্যাঁ, তুমি কালিয়াতে রিপোর্টার জানো না? কার মিলিটা জারি তাইলে জারি থাকতো, একটা জিনিস অভিযোগ আছে। কেন অভিযোগ দিতে হবে? আমরা সেটা তোমাকে থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করে। সে ঠিক আছে, বন্ধ থাকতে পারে বড় সাংবাদিক, আমরা না ছোট সাংবাদিক। আমরা তো বলতাছি না যে নাই না, আর আগে যাই না, আমরা কোন আইছি না, কার কাছে জানবো সেটা তো বলতে হবে, যে অমুক কাছে আর কি জানতে হবে। তোমরা এই ডাক্তার নাকি যোগাযোগ করো। ভাই কোন ডাক্তার? হানিফ ডাক্তার। এন্ড কি তার কাছে শুনে আসতে হবে? হ্যাঁ, তার কাছে শুনে আমরা তো যাই না, তার কাছে শুনে আসতে হবে। আমাদের কাছে অভিযোগ করলো মানুষজন, আমার কাছে অভিযোগ আছে, আমার কাছে অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মিথুন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে নাকি সেটা? হ্যাঁ, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সাংবাদিক নানান রকমের আছে। আপনার মিলে আমরা এর আগে আসছি কিনা বা কালিয়াদি প্রেস ক্লাবের প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে, আর কোন সাংবাদিক আসবে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। তারপর কি মানে কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে না, এরা আপনার নাকি খদ্দে হয়ে গেছে, নাকি খদ্দে গেছে। এ নিয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় অভিযোগ জানালেও কোনো ফল পাননি তারা।
তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। তারা যদি নিয়ম মেনে ব্যবসা না করে এবং আশপাশের যে জমি অথবা বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব এবং সত্যিকার অর্থে যদি তারা নিয়ম না মানে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং নদী দখলের যে বিষয়টা সেটাও আমরা খতিয়ে দেখবো আসলে এটা জায়গাটা কার। যদি সেটা খাস জমি অথবা নদী শ্রেণীর জমি হয় সেক্ষেত্রে সেটাও আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। সরকারি পদক্ষেপে নদী তার জৌলুস ফিরে পাবে, ব্যবহারের উপযোগী হবে তার জল, এতটুকুই প্রত্যাশা ঝিনাইপাড়ের বাসিন্দাদের। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।